দেখুন, অবশ্যই ভরসা এসছে বলেই তো পুরস্কারটা প্রাপ্তি, নো ডাউট। এইবার বিশ্বাসের যে জায়গাটা আছে, আমাদের সব কিছু কিন্তু আমরা বিশ্বাসেই আমাদেরকে সব কিছু নির্ভরশীল। যেমন ছোটোবেলা থেকে যদি বলা হয় যে একটা শিশু তার বাবা মার কী পরিচয় বা তার বাবা কে, তার ভরসা কিন্তু সে মা বলেছে যে ইনিই তার পিতা। তার সে কি ডিএনএ টেস্ট করে দেখেছে? তো ভরসাটা আমাদের জীবনের শুরু থেকেই কিন্তু বিশ্বাসটা এতটাই ইম্পর্টেন্ট। জীবনের প্রথম দিন থেকেই আমরা কাউকে না কাউকে বিশ্বাস করে আসছি, ঠিক আছে? তো সেই রামকৃষ্ণ দেবও যেরকমভাবে মায়ের ওপর বিশ্বাস করেছেন, তাকে জলজ্যান্তভাবে একটা মানুষ রূপে দেখেছেন, ভরসা করেছেন। তো সেই পদক্ষেপে আজকে আমরা দাঁড়িয়ে আছি তাদের অনুপ্রেরণায়। তার অনুপ্রেরণায় স্বামী বিবেকানন্দ হয়েছেন। স্বামী বিবেকানন্দকে দেখে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করেছি। তো ভরসা এরকম একটা জায়গা। এবার কথা হচ্ছে যে জ্যোতিষের ওপর মানুষের ভরসাটা কীরকম। দেখুন, এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র জ্যোতিষের কাছে আসলেই আমার দুঃখ ঘুচে যাবে, আমার ভালো মন্দ সব হয়ে যাবে, আমি সাফল্য পেয়ে যাব, এইটা কিন্তু একদম নয়। একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, একদম ক্লিয়ার, এটা কিন্তু একদম নয়। যেরকম একটা স্টুডেন্ট, যারা পড়ুয়াদের ক্ষেত্রে তার যে শিক্ষক তাকে গাইড করছে, তাকে কারেকশান করছে, শিক্ষা দিচ্ছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পরীক্ষার যখন দিনটা আসছে তাকেই কিন্তু পরীক্ষাটা দিতে হচ্ছে। তো সেরকমভাবে একটা মানুষের কর্মটা কিন্তু আলটিমেট। আমরা আছি, আমরা আমাদের প্রতিকারের মাধ্যমে, গাইডেন্সের মাধ্যমে, সেবার মাধ্যমে যথাসাধ্য তাদেরকে চেষ্টা করব তাদেরকে ভালো করার জন্য। কিন্তু সেই মানুষটা যদি কর্ম ভুল থাকে, অনৈতিক থাকে, ন্যায়পরায়ণতা না থাকে, অসৎ থাকে, সেখানে আমরা কেন, কোনো গ্রহ নক্ষত্র বলুন, কোনো ঈশ্বরও তাকে সাফল্যের দিকে নিয়ে আসতে পারবে না। সেই জন্য এইখানে কিন্তু দুটো পক্ষই ইম্পর্টেন্ট। আমরা যেরকম তাদেরকে সাহায্য করব তাদেরকে কারেকশান করার জন্য, তাদেরকে বেটারমেন্টের জন্য, সেরকম তাদেরকেও যেন তাদের কর্মটাকে সঠিক রাখতে হবে। তখন গিয়ে মেলবন্ধনটা হবে এবং সাফল্যের দিকে আমরা এগোবো। এটা একটা যৌথ প্রকল্প, এটা একাকীভাবে নয় যে আমি অ্যাস্ট্রোলজির কাছে জানাম উনি এমন কিছু করে দিলেন যেন আমি সাফল্য হয়ে গেলাম। না, একদম নয়, এটা ভুল ধারণা। এই ধারণাকে প্রসব করে রাখলে কিন্তু তার জীবনে সাফল্য আসবে না। এই ভুল ধারণার সম্মুখীন তো আপনিও হয়েছেন নিশ্চয়ই। আপনি কি মনে করেন যে এই ভুল ধারণাটা কিছুটা কি আপনি ভাঙতে সফল হয়েছেন মানুষের মধ্যে? অবশ্যই সফল হয়েছি, অবশ্যই সফল হয়েছি। এবং সেই সফলতার জন্যই আজকে আমি এই মঞ্চে এই পুরস্কার প্রাপ্তি। হ্যাঁ, তো আমার ঈশ্বর আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন যে এই সব মানুষের কাছে আমাকে পৌঁছানোর জন্য। আমাকে পৌঁছেছেন, আমি আমার যথাসাধ্য আমার অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ দিয়ে তাদেরকে সেবা করেছি, তাদেরকে সাফল্যের জায়গায় পৌঁছাতে পেরেছি। হ্যাঁ, তাদের এই সাফল্যই আজকে আমাকে এই সাফল্যের জায়গায় নিয়ে এসছে। তো বারবার করে বলছি, এটা একটা যৌথ প্রকল্প। আমাদের জ্যোতিষী এবং তার যে সাধারণ মানুষ, হ্যাঁ, যে আসছেন ক্লায়েন্ট, তো তাদের যৌথ প্রকল্পেই কিন্তু আমরা উন্নতির দিকে যেতে পারব। এখানে একাকী কিছুমাত্র হবে না, একাকী করা সম্ভব নয়। তো ভরসার জায়গা অবশ্যই ভরসা রাখতে হবে। হ্যাঁ, এখানে যেটা আপনার প্রথম একটা কথা ছিল, দেখুন যেরকম একটা মানুষকে কখন সে সাফল্য পায়, তার ট্যালেন্ট আছে, তার অনুশীলন আছে, মানে রেগুলার সে ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করছে, তার ট্যালেন্ট আছে এবং তার ভাগ্য তাকে সাথ দিচ্ছে। এই তিনটের মাধ্যমে কিন্তু একটা মানুষ সাফল্যতার জায়গায় যেতে পারে। কারণ ট্যালেন্ট নেই, প্রতিভা নেই, তাহলে কিন্তু পারবে না, হাজার পরিশ্রম করুক না কেন। লাখ যদি না থাকে তাহলে কিন্তু সে হাজার পরিশ্রম করুক, সে কিন্তু পারবে না। সেরকম যদি হতো, পরিশ্রমই যদি আসল হতো, তাহলে জঙ্গলের রাজা গাধা হতো, বাঘ হতো না, তাই না? তো সেটা খুব ইম্পর্টেন্ট। তো প্রতিভাটা থাকা দরকার। প্রতিভা মানে কি? প্রতিভা কীরকম? আমি যার কাছে আসছি তার প্রতি ভালোবাসা এবং ভরসা, আত্মবিশ্বাস তাকে রাখতে হবে, তার কর্মটাকে ঠিক রাখতে হবে এবং
তার ভাগ্যের উন্নতির যে জায়গা সেটা তো আমরা আছি, এই সংমিশ্রণে কিন্তু সফলতা। তো একটা মানুষ যদি ভরসা না করে যে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, তার প্রতি যদি ভরসা, বিশ্বাস বা সেই শক্তির কাছে, হ্যাঁ, যেমন আমার আরাধ্যা মাতৃদেবী মা দক্ষিণা কালী, আমার তার প্রতি অগাধ বিশ্বাস, আমার জীবনে সম্পূর্ণ তাকে ছেড়ে দিয়েছি। তো এই ছাড়টা দিতে হবে, কাউকে নিজের জীবনে সম্পূর্ণ ডিভোশন দরকার, ডিভোশন ছাড়া কিছু হবে না। যখন দেখা যাবে যে ডিভোশন হয়ে গেছে, সে অটোমেটিক্যালি, মানে আমার বলার বক্তব্য, আমি আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টকে আমি সেটা বলে থাকি যে মায়ের হাত সবসময় ধরে রাখতে হবে, আঙুলটা ধরে রাখতে হবে, তাহলেই সফলতা। কোনো না কোনো জীবনের জায়গায় পার পেয়ে যাওয়া যাবে।